সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সুমন মিয়া আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে আমি আপনাদের উলিপুর মুন্সিবাড়ি হিসেবে পরিচিত একটা রাজবাড়ি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। কুড়িগ্রাম উলিপুর উপজেলায় ধর্নীবাড়ি ইউনিয়ন উলিপুর মুন্সিবাড়ি অবস্থান। উলিপুর বাজার থেকে মাত্র 2 কিলোমিটার, প্রায় 39 একর জায়গার ওপর মুন্সিবাড়ি বিশাল অট্টালিকাগুলো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। 18 শতকের বিনোদিনী নালের পালক শ্রী ব্রজেন্দ্র নাল মুন্সি তত্ত্বাবধানে চমৎকার স্থাপত্যর এই মুন্সিবাড়ি নির্মাণ হয়। মূল ফটকের পাশে আছে কাঁঠালি চাপা ফুলের গাছ এবং ছান বাঁধানো পুকুর ঘাট। ইতিহাস থেকে জানা যায়, কাশিম বাজার এস্টেট 7ম শতাব্দীর কৃষ্ণনাথ নন্দী একটি খুনের মামলায় আদালতের কক্ষে দাঁড়ানো আর্থসামাজিক বিবেচনা করে 31 অক্টোবর 1844 খ্রিস্টাব্দে তার বাসভবনে আত্মহত্যা করেছিলেন। জমিদার কৃষ্ণনাথ নন্দী মৃত্যুর পর তার স্বামী মহারানী স্বর্ণময়ী কাশিম বাজার স্টেট জমিদার হন। স্বর্ণময়ী একজন শিক্ষিত এবং জমিদারপন্থী ছিলেন। মহারানী স্বর্ণময়ী দেবীর অধীনে হিসাব রক্ষকের কাজ করত বিনোদিনী নাল নামক এক মুন্সভার মুন্সি। কথিত আছে, কোনো একদিন বিনোদিনী নাল মুন্সি হাতের পিঠে চড়ে শিকার করে গিয়ে একটি ব্যাঙের সাপ ধরে খাওয়ার দৃশ্য দেখতে পান। আগেকার দিন মানুষের বিশ্বাস করতেন যে স্থানে ব্যাঙ ও সাপকে ধরে খায় সেই স্থানে বাড়ি করলে অনেক ধন সম্পত্তির মালিক হওয়া যায়। তাই বিনোদিনী নাল মহারানী স্বর্ণময়ী কাছ থেকে অনুমতি নিয়ে এই স্থানে একটি বাড়ি নির্মাণ করেন। বাড়িটি নিয়ে বিভিন্ন গুজব রয়েছে। অনেকে বাড়িটিকে বনোয়ারি মুন্সি বাড়ি বলে থাকেন, আর এ কারণে হিসেবে বিশ্বাস করা হয় যে বনোয়ারি নামে এক কৃষক এই বাড়িটি থাকতেন। মুঘল আমলের স্থাপত্যের সাথে ব্রিটিশ আদালতের সমন্বয়ে বিভিন্ন কারুকার্যের অপরূপ সৌন্দর্য বাড়ি নির্মাণ করা হয়। বাড়িটি দেখলেই মন ভরে যায় কোন শিল্পীর হাতে আঁকা এক চিলতে ছবি। এই অট্টালিকার প্রথম তলায় 3টি বড় কক্ষ রয়েছে। বাড়িটি একটি কক্ষে রক্ষিত ব্রজেন্দ্র নাল মুন্সির প্রাকৃতিক ছবি ছিল। মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনী মুক্তিযুদ্ধের আশ্রয়স্থল ভেবে বাড়িটিকে আক্রমণ করেন, আর পাক হানাদার বাহিনীও এ কক্ষে রক্ষিত ছবিটি দিয়ে নষ্ট করে, যা আজও মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন হিসেবে দৃশ্যমান। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি এই বাড়িটির সংক্ষিপ্তভাবে ইতিহাস আপনাদের মাঝে তুলে ধরলাম। এই বাড়িটির ইতিহাস অনেক বড়, তো আমি খুব সংক্ষিপ্তভাবে ভিডিও করার কারণে ইতিহাস পুরোটা তুলে ধরলাম না। তবে এই বাড়িটি এক সময় ভূমি অফিস হিসেবে ব্যবহার করা হতো। তো পরে বিল্ডিং এর মেয়াদ শেষ হওয়ার কারণে ওনারা আবার আমার এই বিল্ডিং এর সামনে আরেকটি ভূমি অফিস নতুন ভাবে তৈরি করা হয়। তবে বর্তমানে এটা সরকারি আওতায় আছে। আর আরেক পাশে হিন্দুরা তারা পুরাতন একটি বিল্ডিং ভেঙে তারা নতুন ভাবে মন্দির তৈরি করতেছে। তো আল্লাহ যদি কোনোদিন সুযোগ সুবিধা করে এর সম্পূর্ণ ইতিহাস আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ।